সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি নিয়ে মহাসমাবেশ আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রাজধানীর সরোয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মহাসমাবেশের কার্যক্রম সকাল 10টায় শুরু হলেও মূল পর্ব বেলা 2টা থেকে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। ফ্যাসিবাদ বিরোধী ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রসঙ্গে একমত এমন বিভিন্ন দলের শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত থাকবেন। এই বিষয়ে সরাসরি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। সুস্মিতা, 10টার পরে কিন্তু যারা আঞ্চলিক পর্যায়ের নেতা রয়েছেন অর্থাৎ 64 জেলা এবং বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেই সমস্ত নেতারা এখানে বক্তব্য রাখছেন এবং দুপুর 2টার পরে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যার মহাসচিব এবং আরও যেই কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারা এখানে কথা বলবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সোহরাওয়ার্দী উদ্যান আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই অনেকটাই ভরে গেছে এবং এখন পর্যন্ত যারা নেতাকর্মী বাইরে অবস্থান করছেন তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তো স্থানীয় পর্যায়ের নেতা যারা আসলে বিভিন্ন জেলা শহর বা উপজেলা শহর থেকে এসেছেন বা বিভাগীয় শহর থেকে এসেছেন তাদের বক্তব্য যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের কথা এখানে বারবার বলা হচ্ছে যে শুধুমাত্র একটি নির্বাচন আয়োজনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি, শুধু একটি সংস্কারের পরেই তারা আসলে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং আবারও যাতে কোনো ধরনের ফ্যাসিবাদের উদয় না ঘটে। যারা এমন 15 বছর তারা বলছিলেন যে 15 বছর ধরে তারা কিন্তু কোনো ধরনের সমাবেশ সভা করতে পারেনি, তাদেরকে এক ধরনের নির্যাতন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে তাদেরকে এই ধরনের সমাবেশ করতে দেয়নি। দীর্ঘ 15 বছর পরে যেতে এত বড় একটা সমাবেশ, তো নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা কাজ করছেন। তাদের বেশিরভাগ যারা এখানে এসেছেন তাদের বক্তব্য যে একটি সংস্কারের মধ্য দিয়েই আসলে নির্বাচন প্রক্রিয়া হইতে হবে এবং তারা আসলে বলছেন সংখ্যানুপাতিক ভোট অর্থাৎ পিআর পদ্ধতিতে যেই নির্বাচনের দাবি তারা জানিয়েছেন এবং তাদের সপক্ষে এবং তাদের যে দাবি সেই দাবির সপক্ষে আসলে যে সমস্ত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারাও দুপুর 2টার পরে যারা আমন্ত্রিত অতিথি তারা এখানে উপস্থিত হবেন এবং তারাও এখানে বক্তব্য রাখবেন। তারা আসলে তারা এই সমস্ত যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তাদের দিকেই তৃণমূলের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা তাকিয়ে রয়েছেন যে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য এখান থেকে আসবে এবং পরবর্তী নির্বাচনে তাদের কি ধরনের ভূমিকা হবে, তারা কি জোট করবে নাকি এককভাবে নির্বাচন করবে। তারা এই দায়িত্বটা আসলে কেন্দ্রীয় এবং তাদের যেই পীর সাহেব চরমোনা রয়েছেন মাওলানা মুফতি ফজল করিম তার উপরেই আসলে তারা দায়িত্বটা অর্পণ করেছেন। তিনি বলছেন যে তিনি যে ধরনের নির্দেশনা দিবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এখানে যারা জেলার শহর থেকে বা উপজেলা শহর থেকে এখানে এসেছেন তারা সেই দিক নির্দেশনাগুলো বাস্তবায়ন করবেন। তারা আসলে এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন বর্তমান সরকারের প্রতি যে কোনো ধরনের সংস্কার ছাড়াই যাতে একটা নির্বাচন যদি করা হয় তাহলে সেই আবারও কিন্তু সেই ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। তো তারা বলছেন যে একটা সংস্কারের পরবর্তীতেই একটা নির্বাচন দিতে হবে। তো এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেন যেহেতু জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুপুর 2টার পরে অবস্থান এখানে আসবেন এবং তারা বক্তব্য দিবেন। তো তারা সেই দিক নির্দেশমূলক বক্তব্য শুনে যাবেন এবং আরেকটি কথা আসলে তারা বারবার বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন সেই সমস্ত শহীদ পরিবারের সদস্য বা তাদের পরিবারের দায়িত্ব আসলে রাষ্ট্রকেই নিতে হবে, কারণ তারা শুধুমাত্র একটি নির্বাচনের জন্য বা কোনো একটি দলকে সরিয়ে দিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য এই ধরনের আন্দোলন তারা করেনি। তারা বাংলাদেশের এমন একটি বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেখানে প্রত্যেক মানুষ তার নিজের মতবাদ দিতে পারবে এবং একটি ভোটের মাধ্যমে তারা একটি সরকার গঠন করতে পারবে। সে ধরনের নির্দেশনা এখান থেকে তারা বলছিলেন, সে ধরনের তাদের প্রত্যাশার কথা বলছিলেন। আর আরেকটি বিষয় তারা মূলত যে বিষয়টি বলছেন যে তারা তাদের কেন্দ্রীয় যে নেতা তার বক্তব্যের অপেক্ষা করছেন এবং তারা এক ধরনের দিক নির্দেশনা নিয়ে আসলে তারা এখান থেকে। রমিজ, আপনাকে ধন্যবাদ। সরোয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রমিজ হুসাইন।